নমস্কার। স্বামী বিবেকানন্দ যে বাণী আমি রোজ দিন বলছি তার আজকে আসলাম। আজকে হচ্ছে ভারত সম্পর্কে কি বলেছেন সেটা একটু আপনাদের আজকে জানাবো, আপনারা শুনুন। 1 নম্বর, যদি বিভিন্ন দেশের ইতিহাস তুলনা করা যায় তবে দেখা যাইবে এই সহিষ্ণু নিরীহ হিন্দু জাতির নিকট পৃথিবী যতটা ঋণী ততটা আর কোনো জাতির নিকট নহে। 2 নম্বর, অনেকের পক্ষে ভারতীয় চিন্তা, ভারতীয় প্রথা, ভারতীয় আচার ব্যবহার, ভারতীয় দর্শন, ভারতীয় সাহিত্য প্রথম দৃষ্টিতে বিসদৃশ্য বোধায়, কিন্তু যত মানুষ অধ্যবসায়ের সহিত আলোচনা করে, মনোযোগের সহিত ভারতীয় গ্রন্থারাজি অধ্যয়ন করে, ভারতীয় আচার ব্যবহারের মূল ভিত্তি মহান তত্ত্বসমূহের সহিত বিশেষভাবে পরিচিত হয়, তবে দেখা যাবে 99% জনই ভারতীয় সৌন্দর্যে ভারতীয়ভাবে মুগ্ধ হইয়াছে। যতই বয় বুদ্ধি হইতেছে ততই প্রাচীন প্রথাগুলি আরও ভালো বলিয়া বোধ করিতেছে। এক সময় আমি ওইগুলোর অধিকাংশ অনাবশ্যক ও বৃথা মনে করিতাম, কিন্তু যতই আমার বয়স হইতেছে ততই আমি ওইগুলোর একটির বিরুদ্ধেও কিছু বলিতে সংকোচ বোধ করিতেছি, কারণ শত শত শতাব্দীর অভিজ্ঞতার ফলে ওইগুলি গঠিত হইয়াছে। আমায় বিশ্বাস করো, অন্যান্য দেশে অনেক বড় বড় কথা শুনিতে পাওয়া যায় বটে, কিন্তু এখানেই এমন মানুষ পাওয়া যায় যিনি ধর্মকে জীবনে পরিণত করিয়াছেন। আমি আপনাদিগকে বলিয়াছি, কখনো আপনাদের জগৎ শিখিবার কিছু আছে। এই জন্যই শত শত ধর্মের অত্যাচার এবং প্রায় সহস্র বর্ষের বৈদেশিক শাসনের পীড়নেও এই জাতি এখনও জীবিত রইয়াছে। এই জাতি এখনও জীবিত কারণ এখনও এই জাতি ঈশ্বর ও ধর্মরূপে মহত্তাকে পরিত্যাগ করে নাই। আমাদের এই পিতৃভূমিতে এখনও ধর্ম ও আধ্যাত্ম বিদ্যারূপ যে নির্ঝরণী বইতেছে, এখনও তাহা হইতে মহা বন্যা প্রবাহিত হইয়া সমগ্র পৃথিবীকে ভাসাইবে, এবং রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ও প্রতিদিন নতুনভাবে সমাজ গঠনের চেষ্টায় প্রায় অর্থমৃত হীনদর্শকগ্রস্ত পাশ্চাত্য অন্যান্য জাতিকে নতুন জীবন প্রদান করিবে। সুতরাং এই বেশ স্মরণ রাখিবে, তোমরা যদি ধর্ম ছাড়িয়া দিয়া পাশ্চাত্য জাতির জড়বাদ সর্বস্ব সভ্যতার অভিমুখে ধাবিত হও, তোমরা 3 পুরুষ যাইতে না যাইতে বিনষ্ট হইবে। ধর্ম ছাড়িয়া দিলে হিন্দুর জাতির মেরুদণ্ড ভাঙিয়া যাইবে। যে ভিত্তির উপরে সুবিশাল জাতীয় সৌধ নির্মিত হইয়াছিল তা ভাঙিয়া যাইবে। সুতরাং ফল দাঁড়াইবে সম্পূর্ণ ধ্বংস। জড়শক্তির লীলাভূমি ইউরোপেও যদি নিজ সমাজের ভিত্তি পরিবর্তন করিয়া আধ্যাত্মিকতার উপরে স্থাপিত না করে, তবে 50 বছরের মধ্যেই উহা ধ্বংসপ্রাপ্ত হইবে। উপনিষদের ধর্মই ইউরোপকে রক্ষা করিবে। আমাদের এই অভিজাত পুরুষগণ দেশের সাধারণ লোককে পদদলিত করিতে লাগিলেন। ক্রমশ তাহারা একেবারে অসহায় হইয়া পড়িয়া অত্যাচারে দরিদ্র ব্যক্তিগণ ক্রমশ ভুলিয়া গেল যে তাহারা মানুষ। শত শত শতাব্দী যাবৎ তাহারা বাধ্য হইয়া কেবল কাঠ কাটিয়াছে আর জল তুলিয়াছে। ক্রমশ তাহাদের মনে এই বিশ্বাস দাঁড়াইয়াছে যে তাহারা কৃতদাস হইয়া জন্মাইয়াছে, কাঠ কাটিবার ও জল তুলিবার জন্যই তাহাদের জন্ম। তোমাদের সম্মুখে উপনিষদের সত্যসমূহ রহিয়াছে। এই সত্যসমূহ অবলোকন করো, ওইগুলি উপলব্ধি করিয়া কার্য পরিণত করো, তবে নিশ্চয়ই ভারতের উদ্ধার হইবে। তোমরা কি প্রাণে প্রাণে বুঝিতেছ যে কোটি কোটি দেব ও ঋষি বংশধর পণ্ডপ্রায় হইয়া দাঁড়াইয়াছে? তোমরা কি প্রাণে প্রাণে অনুভব করিতেছ কোটি কোটি লোক অনাহারে মরিতেছে, কোটি কোটি লোক শতাব্দী ধরিয়া অর্থাসনে কাটিতেছে? তোমরা কি প্রাণে প্রাণে বুঝিছ? অজ্ঞানের কি কৃষ্ণমেঘ সমগ্র ভারত গমন আচ্ছন্ন করিয়াছে? তোমরা কি এই সকল ভাবিয়া অস্থির হইয়াছ? এই ভাবনার নিদ্রা বা তোমাদিগকে পরিত্যাগ করিয়াছে। এই ভাবনা কি তোমাদের রক্তের সহিত মিশিয়া তোমাদের শিরায় শিরায় প্রবাহিত হইয়াছে?
তোমাদের হৃদয়ের প্রতি স্পন্দনের সহিত কি ভাবনা মিশিয়া গিয়াছে? এই ভাবনা কি তোমাদিগকে পাগল করিয়া তুলিয়াছে? দেশের দুর্দশার চিন্তা কি তোমাদের একমাত্র ধ্যানের বিষয় হইয়াছে? এবং ওই চিন্তার ভিতর হইয়া তোমরা কি তোমাদের নাম, যশ, স্ত্রী, পুত্র, বিষয় সম্পত্তি, এমনকি শরীরে পর্যন্ত ভুলিয়াছ? তোমাদের এরূপ হইয়াছে কি? যদি হইয়া থাকে তবে বুঝিও, তোমরা প্রথম সোপানে স্বদেশী হইবার প্রথম সোপানে মাত্র পদার্পণ করিতেছ। এসো, মানুষ হও, নিজের সংকীর্ণ গর্ত থেকে বেরিয়ে এসো, বাইরে গিয়ে দেখো এই জাতি কেমন উন্নতির পথে, অন্য জাতি কেমন, সব জাতি কেমন উন্নতির পথে চলিতেছে। তোমরা কি মানুষকে ভালোবাসো? তোমরা কি দেশকে ভালোবাসো? তাহলে এসো, আমরা ভালো হওয়ার জন্য, উন্নত হওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করি। পেছনে চেয়েও না, অতি প্রিয় আত্মীয় স্বজন কাঁদুক, পেছনে চেয়েও না, সামনে এগিয়ে যাও। ভারতকে আমি প্রাণের সহিত ভালোবাসি, স্বদেশের কল্যাণের জন্য আমি সর্বদাই বদ্ধপরিকর। আমাদের প্রাচীন পূর্বপুরুষগণ আমি বিশেষভাবে শ্রদ্ধা করি, তথাপি পৃথিবীর নিকট আমাদের যে সকল কিছু শিখিতে হইবে তার ধারণা আমি ত্যাগ করিতে পারি না। আজকে এই অবধি থাক, এর পরের দিন আবার বাকিটা বলবো। আপনারা দেখতে থাকুন বড়মা ডিজিটাল নিউজ চ্যানেল এবং সোমনাথ চ্যাটার্জির ফেসবুক প্রোফাইল ফলো করুন। ওর সাথে সাথে আমার স্কাইলার্ক ডিজিটাল বলে একটা পেজ আছে, ওটাও আপনারা ফলো করতে পারেন, এবং স্কাইলার্ক ডিজিটাল ইউটিউব চ্যানেল আছে, ওটাও আপনারা ফলো করতে পারেন। ধন্যবাদ, নমস্কার।